হ্যালো বন্ধুরা, গত এক ভিডিওতে আমি আপনাদেরকে এই টেবিল ফ্যানটি তৈরি করে দেখিয়েছিলাম, কিন্তু সেই সময় এই ফ্যানটিতে আমি চার্জিং সিস্টেম ব্যবহার করিনি। সেই জন্য আজকে আমরা এই ফ্যানটিতে চার্জিং সিস্টেম এবং পাওয়ার ব্যাংক তৈরি করব। তো তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথমে আমাদের ফ্যানটি খুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন, এভাবে করে আপনারা খুলে নেবেন। আরেকটি কথা, যে কথাটি না বললে নয়, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। খুলে নেওয়ার পরে আমাদের দুইটি মডিউল লাগবে। আমি একটি পাওয়ার ব্যাংকের মডিউল এবং একটি চার্জিং মডিউল নিয়ে নিয়েছি। এই মডিউলগুলি আপনারা কোথা থেকে কিনতে পারবেন সে সম্পর্কে আমার একটি ভিডিও দেওয়া আছে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে আসতে পারবেন। এখন বন্ধুরা, আমাদের এই মডিউলের মাপ অনুযায়ী দুইটি ছিদ্র করে নিতে হবে, যাতে করে আমাদের মডিউলগুলো আমাদের ফ্যানটিতে ভালোভাবে অ্যাটাচ করা যায়। তো আমি আমার মার্ক করে নিচ্ছি আমাদের মডিউলের যে ইউএসবি পোর্টটি আছে সেটির মাপ অনুযায়ী। দেখতে পাচ্ছেন, এভাবে করে আমাদেরকে আরও আমাদের পাওয়ার ব্যাংকের মাপ অনুযায়ী দুইটি ছিদ্র করে নিতে হবে। এভাবে করে আপনারাও দুইটি ছিদ্র করে নেবেন। দেখতে পাচ্ছেন এভাবে করে। তো আমরা এখন আমাদের মাপ অনুযায়ী আরও আমাদের যে আগের কানেকশনগুলো আছে সেই কানেকশনগুলো আমরা এখন ডিসোল্ডারিং করে নিব, কারণ এখন আমরা একটু ভিন্ন ধরনের কানেকশন করব। সেই জন্য আমরা এখন আগের কানেকশনটি ডিসোল্ডারিং করে নিলাম। সর্বপ্রথমে আমাদের এটি চার্জিং মডিউলের সাথে আমাদের ব্যাটারিগুলো কানেকশন করে নিতে হবে। তো আমরা কানেকশন করে নিচ্ছি। প্লাসের জায়গায় প্লাস এবং মাইনাসের জায়গায় মাইনাস আমরা আমাদের ব্যাটারিটি সোল্ডারিং করে নেব। এখানে সব কিছু লেখা আছে, আপনারা যে কেউ এই কানেকশনটি করতে পারবেন খুব সহজে। সো বন্ধুরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের কানেকশন করা শেষ। এখন আমরা চার্জিং মডিউলের আউটপুটের দিকে আমাদের দুইটি তার সোল্ডারিং করে নিতে হবে। সোল্ডারিং করা শেষ হয়ে গেলে আমাদের পাওয়ার ব্যাংকের যে প্লাস তারটি আছে সেই তারটি আমরা আমাদের মডিউলের প্লাসের সাথে আমরা সোল্ডারিং করে নেব। আউটপুটের প্লাস এবং পাওয়ার ব্যাংকের প্লাস এবং মোটরের প্লাসের সাথে সোল্ডারিং করে নিলাম। এই কানেকশনটি আপনারা যে কেউ করতে পারবেন, সিম্পল একটা কানেকশন। চার্জিং মডিউলের যে মাইনাস আউটপুট তারটি আছে সেটি আমরা আমাদের সুইচের মিডল প্রান্তর সাথে সোল্ডারিং করে নেব। দেখতে পাচ্ছেন, এবং মোটরের আমাদের আরেকটি যে তার আছে সেই তারটি আমরা সুইচের 3 নাম্বার লেগের সাথে সোল্ডারিং করে নেব, এবং পাওয়ার ব্যাংকের যে মাইনাস লাইনটি আছে সুইচের 2 নাম্বার ইসের সাথে আমরা সোল্ডারিং করে নেব। আমাদের সব কিছু এখন সোল্ডারিং করা হয়ে গেছে। সো বন্ধুরা, এখন আমরা আমাদের ফ্যানটি চালিয়ে দেখব আমাদের ফ্যানটি কাজ করতেছে কিনা। দেখতে পাচ্ছেন করতেছে। আমরা যখন আমাদের সুইচটি ফ্যানের সাথে সংযোগ করছি তখন আমাদের পাওয়ার ব্যাংকের সার্কিটে লাইন থাকবে। দেখতে পাচ্ছেন আমরা সব ফিটিং করে নিয়েছি। তো আমি নাটগুলো ভালোভাবে লাগিয়ে নিচ্ছি স্ক্রুর মাধ্যমে। সো বন্ধুরা, এখন আমাদের প্রপেলারটি লাগিয়ে দেখব কীরকম বাতাস করতেছে। সো বন্ধুরা, এই প্রপেলারটি বাদ দিয়ে আমরা এখন একটি নতুন প্রপেলার ব্যবহার করব, কারণ এটি বেশি জোরে বাতাস দেয়। সেই জন্য আমরা এই প্রপেলারটি ব্যবহার করতেছি। তো এখন আমরা চার্জিং পোর্টের মাধ্যমে আমরা এখন দেখব আমাদের ফ্যানটি চার্জ হচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি ইন্ডিকেটরটি জ্বলে উঠেছে, তার মানে বুঝতে হবে আমাদের ফ্যানটি কাজ করতেছে। তো বন্ধুরা, আমরা এখন আমাদের পাওয়ার ব্যাংক মডিউলটি দেখব। সেই জন্য আমি আমার ইউএসবি কেবলটি নিয়ে নিয়েছি, ম্যাগনেটিক ইউএসবি কেবল। এটি আমরা কোথা থেকে কিনেছি সেই এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসতে পারেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার